আজকে আমরা খুবই সহজ পদ্ধতিতে প্রেসার কুকারে গরু মাংস রান্নার রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এর জন্য আমি আগে থেকেই মাংসগুলো ধুয়ে রেখেছিলাম এবং বাটা মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। তো তেলটা গরম হয়ে এলে আমি এর ভেতর পেঁয়াজ কুচিগুলো এবং তেজপাতা ও গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এবং একটু পানি দিয়ে নেব মশলাটাকে কষানোর জন্য। তো আমি এখানে সেই বাটা মশলাটা দিয়ে দেব এবং স্বাদ মতো লবণ এবং ঝালের জন্য আমি এখানে শুকনো গুঁড়া মরিচ ব্যবহার করছি এবং হলুদ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবং একটু তেল দিয়ে নিচ্ছি এখানে। তো অনেকে আছে যারা প্রেসার কুকারে গরু মাংস রান্না করতে পারেন না বা রান্না করতে গেলে মাংসটা স্বাদ হয় না, তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে আজকে গরু মাংসটা রান্না করছি প্রেসার কুকারে। আমি মাংসটাকে মশলাটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং এখানে আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি এবং আমি আলু দিয়ে রান্না করব। এর জন্য আমি সামান্য পানি দিয়ে মাংসটাকে ঢেকে নেব। আমি রাইস কুকারে পোলাও ভাত রান্না করব। এর জন্য আমি চালটাকে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব এবং তেজপাতা, তেল, পরিমাণ মতো লবণ এবং শাহি জিরা দিয়ে তো সব কিছু সেট হয়ে গেলে আমি ভাতটা রান্নার জন্য রাইস কুকারে দিয়ে দেবো। ঢাকনাটা খুলে আমি এখানে দেখছি যে পানিটা শুকিয়ে এসেছে। এর জন্য আমি আলু দিয়ে দেব এবং আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমাদের মাংসটা রান্না হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে গরম মশলা ও জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।